আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে এমন একটি মাছের রেসিপি দেখাবো যে মাছটি কিছু মানুষ পছন্দ করে, কিছু মানুষ পছন্দই করে না, আর কিছু মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে খাবো কি খাবো না। কিন্তু এই মাছটি দিয়ে যদি এইভাবে রেসিপিটি তৈরি করা যায় তাহলে সব ধরনের মানুষ খুবই পছন্দ করে খাবে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য নিতে হবে পেঁয়াজ, রসুন, আস্ত শুকনা মরিচ, আদা, সব কিছু একটা ব্লেন্ডারের সাহায্যে আধো মিহি করে পেস্ট করে নিব। ফুল মিহি না, একটু দানা দানা থাকবে, ঠিক সেইভাবে। চাইলে সেম প্রসেসেও আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। এই যে মশলাটা তৈরি হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন খুব বেশি মিহি না, একটু কিন্তু দানা দানা ভাব আছে, সেইভাবেই বেটে নেওয়া হয়েছে। এখন মশলাটা একপাশে সাইডে রেখে আমরা মাছ প্রসেস করে নিব। হ্যাঁ, এখন দেখলেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা হবে পাঙ্গাস মাছ দিয়ে। পার্সোনালি আমিও পাঙ্গাস মাছ খুব একটা পছন্দ করি না, কিন্তু এইভাবে তৈরি করার পর আমিও পাঙ্গাস মাছের ফ্যান হয়ে গেছি। তার জন্য যারা টোটালি পাঙ্গাস মাছের গন্ধটা পছন্দ করেন না, তাদের জন্য ছোট ছোট কয়েকটা টিপস। আপনারা প্রথমে লবণ পানি দিয়ে ধুয়ে নেবেন, তারপরে লেবু দিয়ে ধুয়ে নেবেন। তাহলে মাছের অর্ধেকের বেশি, মানে 90% গন্ধ চলে যাবে। আর বাকি অর্ধেক গন্ধ দূর করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে একটা কেচির সাহায্যে মাছের পেটের দিক থেকে কাঁটাটা কেটে নিয়ে এখন আপনারা হচ্ছে খুব সাবধানে একটু শক্ত হাতে টান দিতে হবে আর কি। টান দিলে চামড়াটা খুব ভালো করে খুলে আসবে। এখন প্রত্যেকটা মাছের গা থেকে এইভাবে চামড়াটা খুলে ফেলে দিতে হবে, তাহলে বাকি যতটুকু গন্ধ মনে হবে সেটা একদম পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন একটু জোর দিয়ে টান দিতে হবে যাতে করে চামড়াটা খুলে যায়, আর এটা কিন্তু খুব ভালো করে খুলেও আসে। এইভাবে সবগুলা মাছের গায়ের থেকে চামড়া ছাড়িয়ে নিতে হবে। সবগুলা মাছের গায়ের থেকে চামড়া ছাড়ানো শেষ। তারপরে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। মশলার সবটুকু পরিমাণ দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। লবণটা হচ্ছে, এটা তো আসলে যার যার টেস্টের ব্যাপার। স্বাদ মতন লবণ দিয়ে দেওয়ার পরে দিতে হবে সামান্য হলুদ। হলুদটা হচ্ছে হাফ চা চামচ পরিমাণ হলুদ। দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া বা তার থেকেও কম, কারণ আমরা আস্ত শুকনো মরিচ বেটে দিয়েছি। দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর এটা অপশনাল সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে যদি আপনার ইচ্ছা করে তো। তারপরে আলতো হাতে খুবই ভালো করে একটু সময় নিয়ে খুব সুন্দর করে প্রত্যেকটা মাছের গায়ে মশলা মেখে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে করে পেটের মধ্যে প্রত্যেকটা মাছের গায়ে খুবই ভালোভাবে মশলাটা মেখে যায়। খুব ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে এইভাবেই আপনারা রেখে দিবেন মিনিমাম 10 মিনিট। যদি আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি না পারেন অন্তত 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। এখন একটি কড়াই নিয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা তেল। চাইলে এই পর্যায়ে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রান্নার তেল ব্যবহার করেছি। সরিষার তেলের টুইস্টটা পরে আছে। এখন প্রথমেই মাছের থেকে মশলা ছাড়িয়ে এক এক করে সবগুলা পিস দিয়ে দিব। যতটা সম্ভব মাছের গা থেকে মশলাগুলা ক্লিয়ার করে নিব। প্রথমে সবগুলো মাছ দেওয়ার পর
হাই ফ্লেমে একটু সাবধানে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। একটু সময় জোরে আছে মাছগুলা লাল করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে মশলাটা দিয়ে দিতে হবে। একটু ছড়িয়ে ছড়িয়ে মাছের প্রত্যেকটা জায়গায় মশলাগুলো আলতোভাবে খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে, আর এমনভাবে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। খুব ভালো করে কিন্তু বাটি কেকে মশলাগুলো দিয়ে দিতে হবে, আর একই বাটি ধুয়ে সামান্য পরিমাণ পানিও মাছের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে খুব সাবধানে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে প্রত্যেকটা মাছের গায়ে মশলা লাগতে পারে। একটু নাড়া করে মশলাটা মাছের ফাঁকে ফাঁকে দিয়ে এইভাবে দেখলে বোঝা যাচ্ছে, এভাবে একটু সাবধানে দিয়ে দিতে হবে। আর একটু টেস্ট করে দেখবেন, যদি মনে হয় লবণের পরিমাণটা একটু কম বেশি তাহলে দিয়ে ব্যালেন্স করে নেবেন। যখন এটা খুব ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি। হ্যাঁ, মুঠ খানিক পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, আর মুঠ খানিক দিয়ে দিতে হবে আস্ত রসুন। এটা হচ্ছে মশলা দেওয়ার পরে যখন ফুটে যাবে পানিটা, ঝোলে পানি দেওয়ার পরে তখনই হচ্ছে ওই একটু মোটা করে কাটা পেঁয়াজ আর আস্ত রসুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটুকু শেষ করতে হবে। মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, কিন্তু খুবই সাবধানে, যাতে করে মাছের দুই পাশ থেকে মশলাটা খুব ভালো করে প্রবেশ করতে পারে আর দুই পাশটাই খুব ভালো করে লাল করে ভাজাও যায়। রান্না প্রায় শেষের দিকে খুব সুন্দর মাছের থেকে তেল ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। এটা একদম মাখা মাখা একটা মশলা থাকবে, তেল থাকবে, অতিরিক্ত কোনো ঝোল থাকবে না সেইভাবে আর কি। আরও দিয়ে দিতে হবে বেশ হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, কিন্তু খুন্তি দিয়ে নয়, এই যে কড়াইটা একটু উঠিয়ে হালকা করে ঝাঁকা দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। আর ঠিক নামানোর আগ মুহূর্তে দিয়ে দিতে হবে, হ্যাঁ, কাঁচা সরিষার তেল। অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ১ চা চামচ মানে ১ টেবিল চামচ বা তারও বেশি ২-৩ টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল দেওয়ার, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওইভাবেই রেখে দিবেন যতক্ষণ না পরিবেশন করছেন। অবশ্যই এই কাজটা করবেন। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার মাসালা পাঙ্গাস। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আর একটু না বললেই নয়, এইভাবে পাঙ্গাস মাছের রেসিপিটা এত এত মজার হয়ে থাকে আর এত ফ্লেভারফুল হয়ে থাকে, না খেলে বুঝতেই পারবেন না। তাই আমি বলবো অবশ্যই যারা পছন্দ করেন তারা তো ট্রাই করবেনই করবেন, আর যারা পছন্দ করেন না তারাও একবার এইভাবে তৈরি করে খাওয়ার ট্রাই করবেন।